everyone, welcome to my YouTube channel SR Education। এই ক্লাসে নিয়ে এসেছি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের সেট 2, যেখানে আরও 10টি ইম্পর্টেন্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনকে যোগ করা হয়েছে। তাহলে শুরু করা যাক ক্লাসটি। ফার্স্ট, প্রথম কোশ্চেনে কী দেওয়া আছে? ইনক্যাপেবল অফ বিং ইলেক্টেড অর চুজেন। দ্যাট মিনস ইনক্যাপেবল মানে কি? মানে অক্ষম বা অযোগ্য। কিসের না? বিং ইলেক্টেড মানে নির্বাচিত হওয়ার ক্ষেত্রে, অথবা চুজেন বা বাছাই করার ক্ষেত্রে। কেউ যে তাকে ইলেক্ট করবে বা বাছাই করবে, সেক্ষেত্রে কিন্তু তার যোগ্যতা নেই বললে চলে, সেই জন্য তাকে কিন্তু ইলেক্ট করা হয়নি বা বাছাই করা হয়নি। এইরকম ধরনের জিনিস বা লোককে তাকে কি বলা হয়? প্রথম যে অপশানটা দেওয়া আছে এতে ইনকারিজেবল, বিতে দেওয়া আছে ইনএলিজেবল, সিতে দেওয়া আছে ইনইমিটেবল, ডিতে দেওয়া আছে ইনএক্সপ্লিকেবল। তাহলে প্রথমে অপশানটাকে যদি আমি আলোচনা করে দেখি যে মানেটা কি, প্রথম অপশানের যেটা দেওয়া আছে যে ইনকারিজেবল। ইনকারিজেবল মানে কি? ইনক্যাপেবল অফ বিং কারেক্টেড। ইনক্যাপেবল অফ বিং কারেক্টেড এটার মানে, দ্যাট মিনস যেটাকে সংশোধন করা যায় না, সংশোধনযোগ্য নয়। ইনএলিজিবল মানে কি? ইনএলিজিবল মানে হচ্ছে আনর্দি, মানে যোগ্যতা যার নেই আর কি। দ্যাট মিনস যোগ্যতা নেই সেরকম বা অক্ষম, সেক্ষেত্রে কি ইনএলিজিবল। এলিজিবল হওয়ার যোগ্যতা তার নেই বা তার ক্ষমতা নেই, তাহলে সেরকম ব্যক্তিকে কী বলা হয়? ইনএলিজিবল। ইনএলিজিবল ওয়ার্ডটা কিন্তু এই কোশ্চেন নাম্বার 1-এর সাথে ম্যাচ করছে, এই বি এর অপশানটা। ইনএলিজিবল ওয়ার্ড মানেই হচ্ছে অযোগ্য, দ্যাট মিনস ইনক্যাপেবল অফ বিং ইলেক্টেড অর চুজেন। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে ইনএলিজিবল। কিন্তু সিতে কী দেওয়া আছে? ইনইমিটেবল। ইনইমিটেবল মানে কি আমরা দেখিনি। ইনক্যাপেবল অফ বিং ইমিটেটেড মানে যাকে নকল করা যায় না, যাকে নকল করা যায় না তাকে কি বলা হয়? ইনইমিটেবল। ডিতে কী দেওয়া আছে? ইনএক্সপ্লিকেবল। ইনএক্সপ্লিকেবল মিনস ইনক্যাপেবল অফ বিং এক্সপ্লেন্ড, এমন কিছু জিনিস যাকে ব্যাখ্যা করা যায় না তাকে কি বলা হয়? ইনএক্সপ্লিকেবল। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে গেল বি, ইনএলিজিবল। কোয়েশ্চেন নাম্বার 2, এ পার্সন হু অপোজেস ওয়ার অর ইউজ অফ মিলিটারি ফোর্স। এমন একজন ব্যক্তি যিনি কি করেন? অপোজ করেন মানে বিরোধিতা করেন। কি বিরোধিতা করেন? ওয়ার মানে কি? যুদ্ধ, যুদ্ধকে বিরোধিতা করেন। অথবা ইউজ অফ মিলিটারি ফোর্স, মিলিটারি ফোর্সকেও যে ব্যবহার করবে সে কিন্তু অপোজ করে এই ব্যাপারটা। যেখানে আমার যুদ্ধ যদি থাকে না, যদি যুদ্ধ নেই, তাহলে মিলিটারি ফোর্সের তো কোনো দরকার নেই। তাহলে অবশ্যই একটা না একটা যে হয়তো ওয়ারকে সে অপোজ করে, আর নয়তো মিলিটারি ফোর্সকে অপোজ করে। যে কোনো একটা যুদ্ধ থাকলে মিলিটারি ফোর্স দরকার হয়, তাহলে কোনোটাই দরকার হবে না। তাহলে এই জিনিসটা সেই ব্যক্তিকে কি বলা হয় আমরা অপশানে দেখিনি। প্রথমে দেওয়া আছে যে ফ্যাসিস্ট, তারপর দেওয়া আছে প্যাসিফিস্ট, সিতে দেওয়া আছে কি নার্সিসিস্ট, আর ডিতে আছে ফ্যাটালিস্ট। একটা আমরা অর্থ দেখিনি। প্রথমে যে দেওয়া আছে কি ফ্যাসিস্ট। ফ্যাসিস্ট মানে হুইচ অ্যাকচুয়ালি ফ্যাসিস্ট হচ্ছে একটা নীতি, দ্যাট মিনস দ্যাট ডাজ নট অ্যালাউ এনি অপোজিশন। এ কিন্তু ডাজ নট অ্যালাউ অপোজিশন, অপোজিশন অ্যালাউ করে না, কিন্তু কোনো বিরোধিতায় কেউ থাকবে না, সেরকমই একটা নীতিবাদকে বলা হয় ফ্যাসিস্ট। তার বিরুদ্ধে কেউ কিছু কথা বলবে না। হয়তো সেন্ট্রাল যে গভর্নমেন্ট আছে কোনো একটা সরকারে, সেখানে কি না কোনো একটা দেশের সেন্ট্রাল গভর্নমেন্ট এমন আছে তারা ফ্যাসিস্ট, দ্যাট মিনস তাদের বিরুদ্ধে কথা বলা যাবে না। বা এমন কোনো ব্যক্তিকেও বলা যায় ফ্যাসিস্ট যে কিন্তু যেটা দেখবে যে ঘটনাটা ঘটছে কিন্তু তার কোনো বিরোধিতা সে করবে না, সহমত পোষণ করবে, তাকে কি বলবো আমরা? ফ্যাসিস্ট। বিতে কী দেওয়া আছে? প্যাসিফিস্ট। প্যাসিফিস্ট মিনস পিসফুল লোককে প্যাসিফিস্ট বলা হয়। পিসফুল মানে শান্তিপ্রিয় লোক, যারা শান্তিপূর্ণ, শান্তি ছাড়া কিছু চায় না। অবশ্যই এই মানেটা কিন্তু, এই অর্থটা যারা শান্তি চায় তার মানে কি? তারা যুদ্ধ চায় না। আর যুদ্ধ না দরকার যদি না হয়, তাহলে মিলিটারি ফোর্সেরও দরকার নেই। তাহলে অবশ্যই এই অপশানের সঙ্গে আমাদের উত্তর ম্যাচ করছে। তাহলে সেই প্যাসিফিস্টটাই হচ্ছে আমাদের উত্তর। কিন্তু নেক্সট যে অপশানটা দেওয়া আছে সেটার অর্থ আমরা দেখিনি একটু। সিতে দেওয়া আছে নার্সিসিস্ট। নার্সিসিস্ট মিনস হু হ্যাজ দ্য হ্যাবিট অফ অ্যাডমায়ারিং হিমসেলফ টু মাচ। অ্যাকচুয়ালি এমন একজন ব্যক্তি যিনি নিজেকে নিজেই
কি করে, অ্যাডমায়ার করে, অ্যাডমায়ার মানে প্রশংসা করে। তাহলে নিজের নাম, নিজের গুণগান সব কিছুই করে, সব কিছুতে সে নিজেই ভালো নিজেকে মনে করে, সেই সব ব্যক্তিকে কি বলা হয়, নার্সিসিস্ট। ডিতে কী দেওয়া আছে, ফ্যাটালিস্ট। ফ্যাটালিস্ট মিনস হু বিলিভস ইন ফেট, এমন একজন ব্যক্তি যে কি করে, ভাগ্যে বিশ্বাস করে, ভাগ্যে বিশ্বাস করে, যে না ভাগ্যের দোষ, এটা আমার হলো না, এটা আমার হওয়া যায়, অথচ নিজের যোগ্যতা নেই সেটা কিন্তু কোনোদিন কিছু বলবে না। এমন এমন ব্যক্তি আছেন যে আমার যোগ্যতা নেই, ঠিক আছে, আমার কোনো জায়গায় হয়তো এটা আমার কম ছিল বলে আমি এটাতে ইলেক্টেড হয়নি, কিন্তু না, সে সবসময় ভাগ্যের দোষ দেয়। এরকমই কোনো একজন ব্যক্তিকে কী বলা হয়, না ফ্যাটালিস্ট বলা হয়। তাহলে আমাদের সঠিক উত্তর পেয়ে গেছি পেসিফিস্ট। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 3, অ্যাক্ট অফ ডিসিভিং সামবডি ইন অর্ডার টু মেক মানি। অ্যাক্ট মানে কাজ, অফ ডিসিভিং মানে ঠকানোর কাজ। কাকে ঠকানো, সামবডি, কোনো একজন ব্যক্তিকে ঠকাচ্ছে, ইন অর্ডার টু মেক মানি, টাকা জোগাড় করার জন্য কোনো একজন ব্যক্তিকে ঠকানো। তাহলে টাকা জোগাড় করার জন্য কোনো একজন ব্যক্তিকে ঠকাচ্ছি, টাকা জোগাড় করার জন্য কোনো ব্যক্তিকে ঠকানো, এটার মানেটা কি, আমরা কোন অপশানটা হচ্ছে দেখে নিচ্ছি আমরা। ফার্স্ট অপশান এতে দেওয়া আছে ফ্রড, বিতে দেওয়া আছে রোবারি, সিতে দেওয়া আছে পিক পকেট, ডিতে দেওয়া আছে থেফট। ফার্স্ট অপশানের মানে কি, ফ্রড মিনস এটাই আমাদের প্রথমেই যে অপশানটা দেওয়া আছে সেটা কিন্তু আমাদের উত্তরটা। এটাই হচ্ছে যে অ্যাক্ট অফ ডিসিভিং সামবডি ইন অর্ডার টু মেক মানি, কাউকে ঠকানো। ফ্রড মিনস হচ্ছে এমন একটা কাজ যে কাজটা কি, কাউকে টাকা উপার্জন করার জন্য কাউকে ঠকানো, এটা হচ্ছে ফ্রড। তাহলে আমরা প্রথমেই কিন্তু অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। কিন্তু তারপরে যে অপশানগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নিই। বিতে রোবারি দেওয়া আছে। রোবারি মিনস, রোবারি কাকে বলে, দ্য ক্রাইম অফ স্টিলিং মানি অর গুডস ফ্রম এ ব্যাঙ্ক অর এ শপ অর এ স্টোর। একটা ক্রাইম, কিসের অপরাধ, অফ স্টিলিং মানি, টাকা চুরি করার, অথবা কি গুডস জিনিসপত্র, টাকা চুরি করতেও পারে বা জিনিসপত্র চুরি করতে পারে। কোথা থেকে সেটা, কোনো একটা ব্যাংক থেকে, কোনো একটা শপ থেকে, দোকান থেকে, ঠিক আছে, ব্যাংক থেকেও হতে পারে, দোকান থেকেও হতে পারে, স্টোর গুদাম ঘর থেকেও হতে পারে, কোনো একজন ব্যক্তির কাছ থেকে যদি লুট করে নেয় সেটাও কিন্তু রোবারি। তো এই সব জিনিসগুলো কিন্তু কি, যে কাজটা, এটা হচ্ছে রোবারি। পিক পকেট কাকে বলা হয়, সিতে কী দেওয়া আছে, পিক পকেট। এই পিক পকেট কাকে বলা হয়, এ পারসন হু স্টিলস মানি এটসেট্রা ফ্রম আদার পিপলস পকেট, কোনো একজন ব্যক্তি যিনি কী করেন, অন্য কোনো ব্যক্তির পকেট থেকে টাকা চুরি করে। দ্যাট মিনস আমরা কি বলি, পকেট মার হয়ে গেল আমার। বাসে যাচ্ছিলাম, ভিড় বাসে, দেখছি পার্সটা নেই। তাহলে পার্সটা আমি যখন দোকানে গিয়ে কোথাও খাবারে পয়সা দিতে যাচ্ছি, তখন দেখছি টাকা, আমার পার্সটা নেই। তার মানে আমি বুঝে গেলাম কি, না বাসটাতে উঠেছিলাম সেখান থেকে হয়তো পকেট মার হয়ে গেছে আমার। আমরা এই ভাষাগুলো বলেই থাকি, এই কথাগুলো এটাকে কী বলা হয়, পিক পকেটে যে কাজটাকে সেটা বলে পিক পকেট। নেক্সট যে অপশানটা দেওয়া আছে ডি মিনস থেফট। এখানে ডি অপশানে কী দেওয়া আছে, থেফট মিনস দ্য ক্রাইম অফ স্টিলিং সামথিং ফ্রম এ পারসন, কোনো একজন ব্যক্তির কাছ থেকে কিছু চুরি করার অপরাধটাকে থেফট বলা হয়। তাহলে আমরা সঠিক উত্তর যেটা পেয়েছি সেটা প্রথমে কি, ফ্রড মানে জালিয়াতি কাজ, যেটা আমরা বলি বাংলা ভাষায় সাধারণত, যে মানুষের টাকা কি করে, আত্মসাৎ করার জন্য যে কাজটা আছে, কাউকে ঠকিয়ে, সেটা হচ্ছে ফ্রড। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব, কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4 দেওয়া আছে কি, স্টিল দিলি ডান। স্টিল মানেই চুরি করা, স্টিল দিলি মানে নিঃশব্দে কোনো কিছু করে ফেলা, কোনো কাজ, মানে চুরি চামারি করে যে জিনিসটাকে বোঝাচ্ছে। স্টিল দিলি ডানটাকে সেটা কোন ওয়ার্ডটার দ্বারা আমরা প্রকাশ করতে পারি, অপশান নাম্বার এতে দেওয়া আছে ডেভিয়াস, বিতে দেওয়া আছে নেফারিয়াস, সিতে দেওয়া আছে সারেপটিসাস, ডিতে দেওয়া আছে ভিলেনাস। প্রথম অপশানটা আমরা ডেভিয়াস মানে আমরা একটু জেনে নিই। ডেভিয়াস মিনস বিহেভিং ইন এ ডিসঅনেস্ট ওয়ে। ডেভিয়াস মানে হচ্ছে ডিসঅনেস্ট ওয়েতে কাজ করা, মানে অসৎ উপায়ে কোনো একটা কাজ করে ফেলা, সেটাকে কী বলা হয়, ডেভিয়াস।
সি বিতে দেওয়া আছে কি নেফারিয়াস। নেফারিয়াস মিন্স ক্রিমিনাল, এটা মানে ক্রিমিনাল, ক্রাইম যে করে তাকে ক্রিমিনাল বলা হয়, ওটাকে নেফারিয়াস বলা হয় নিয়ারেস্ট মিনিংয়ে। সিতে দেওয়া আছে সারেপটিসাস। সারেপটিসাস মিন্স স্টিলদি ডান। এই যে উত্তরটা, এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা এটা মিন্স হচ্ছে একই, যে কোনো কিছু চুপিসারে কিছু করে ফেলা, সেটাকে সারেপটিসাস বলা হয়। এবং ডিতে দেওয়া আছে, ডি অপশানে কী দেওয়া আছে ভিলেনাস। ভিলেনাস মিন্স ভেরি এভিল অর আনপ্লেজেন্ট, এটা কিন্তু খুব খারাপ কাজ আর কি, বা আনপ্লেজেন্ট যেটা অমনোরম, মানুষের সহায়ক নয়, সেটা কিন্তু ভিলেনাস বলা হয়। ভিলেন আমরা বলি তাদেরকে যারা ভিলেনাস কাজকর্মে যুক্ত থাকে। তাহলে আমাদের কিন্তু অপশান আমরা সিতে পেয়ে গেছি উত্তরটা আমরা, সারেপটিসাস। স্টিলদি ডান মিন্স সারেপটিসাস। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5, এ পার্সন কামিং টু এ ফরেন ল্যান্ড টু সেটেল দেয়ার। এমন একজন ব্যক্তি যিনি কী করেন, কোনো একটা বিদেশে এসেছেন টু সেটেল দেয়ার, সেখানে কিন্তু থেকে যাওয়ার জন্য। সেই রকম ব্যক্তিকে কী বলছি আমরা, এতে দেওয়া আছে ইমিগ্র্যান্ট, বিতে দেওয়া আছে এমিগ্র্যান্ট, সিতে দেওয়া আছে ট্যুরিস্ট, ডিতে দেওয়া আছে সেটেলার। চলো দেখি, এতে ইমিগ্র্যান্ট দেওয়া আছে, ইমিগ্র্যান্ট মানে কি, ইমিগ্র্যান্ট মিন্স এ পার্সন কামিং টু এ ফরেন ল্যান্ড টু সেটেল দেয়ার। এই উত্তরটা কিন্তু প্রশ্নটার সাথে আমাদের প্রথমে ম্যাচ করে যাচ্ছে, যেটা কি প্রথমে আমরা উত্তর পেয়ে যাচ্ছি। ইমিগ্রেন্ট মানে হচ্ছে কোনো একজন ব্যক্তি বিদেশে আসা, সেখানে থাকার জন্য। তাহলে এমিগ্রেন্ট মানে কি, এমিগ্রেন্ট মিন্স এ পার্সন হু লিভস হিজ কান্ট্রি টু লিভ ইন অ্যান আদার কান্ট্রি। এমন একজন ব্যক্তি তিনি কি করেন, তার নিজের দেশটাকেই ছেড়ে দেন এবং অন্য দেশে চলে যান বাস করতে, তাকে এমিগ্রেন্ট বলা হয়। ট্যুরিস্ট কাকে বলা হয়, এ পার্সন হু ইজ ট্রাভেলিং অর ভিজিটিং এ প্লেস ফর প্লেজার। প্লেজারের জন্য, ফর প্লেজার, আনন্দের জন্য কোনো এক জায়গায় ঘুরতে যাওয়া, সেটাকে বলা হয়, তার সেই সব ব্যক্তিকে বলা হয় ট্যুরিস্ট। আমরা কোনো ট্যুরে যাই, যখনই আমরা কোনো ট্যুরে যাই বা সফরে, তখন আমরা ট্যুরিস্ট হয়ে যাই। সেই ব্যক্তিকে ট্যুরে যাওয়াটা কাজটা হচ্ছে ট্যুর, সফর করা, আর আমরা যখন যাচ্ছি সফরে তখন আমরাই ট্যুরিস্ট হয়ে যাচ্ছি, ঠিক আছে। ডিতে কী দেওয়া আছে সেটেলার। এটার সাথে এই স্যাটেলার যেটা দেওয়া আছে, স্যাটেলারের সাথে কিন্তু অনেকটাই নিয়ারেস্ট হচ্ছে স্যাটেলার, ঠিক আছে, কিন্তু আমাদের উত্তর কিন্তু ইমিগ্রেন্ট আগেই পেয়ে গেছি। তাহলে স্যাটেলার মিন্স কি, স্যাটেলার মিন্স এ পার্সন হু গোজ টু লিভ ইন এ নিউ কান্ট্রি অর রিজন। কোনো একজন ব্যক্তি যিনি যান কোনো একটা নতুন দেশে বা কোনো নতুন এলাকায়, যিনি চলে যান তাকে কি বলা হয়, স্যাটেলার। আর ইমিগ্রেন্টে কী বলা হয়েছে, যিনি নিজের দেশ যিনি কী করেন, আসেন কোনো একটা বিদেশে, কোনো একটা বিদেশ ভূমিতে আসেন বাস করতে, আর স্যাটেলার কী করেন, চলে যান, এটাই পার্থক্য। তাহলে আমাদের অপশান নাম্বার যেটা দেওয়া আছে এ ইমিগ্রেন্ট, এটাই কিন্তু উত্তর। কোয়েশ্চেন নাম্বার নেক্সট 6-এ চলে যাই আমরা। 6-এ কী দেওয়া আছে, ফ্ল্যাট মেটাল অর পোর্সিলেন প্লেট ফিক্সড অন এ ওয়াল অ্যাজ অ্যান অর্নামেন্ট অর মেমোরিয়াল। এটা ফ্ল্যাট মেটাল, ফ্ল্যাট মিন্স কি, একদম মানে এটাতে কোনো কিছু, কোনো ভাঁজ বা কোনো চোখা কোনো কিছু নেই আর কি, উঁচু নিচু নেই, একদম ফ্ল্যাট যেটাকে বলা হয়। মেটাল মানে কি, ধাতু। অথবা পোর্সিলেন প্লেট, যেটা যে প্লেটটা কী দেওয়া কোথায় থাকে, ফিক্সড অন এ ওয়াল, একটা দেওয়ালের উপরে ফিক্সড করা থাকে, অ্যাজ অ্যান অর্নামেন্ট, একটা অর্নামেন্ট হিসাবে, অথবা কি মেমোরিয়াল বা স্মৃতি হিসাবে। তো সেটাকে আমরা কি বলি, দেখা যাক। প্রথম অপশানে দেওয়া আছে ট্যাবলেট, তারপর দেওয়া আছে পোস্টার, তারপর দেওয়া আছে বোর্ড, তারপর দেওয়া আছে প্লেক। ট্যাবলেট মিন্স, দেখি আমরা ট্যাবলেট মানে কি, এ নিউজ পেপার উইথ স্মল পেজেস। ট্যাবলেট যেটা, এটা একটা নিউজ পেপার, ওটা কিন্তু কিছু ছোট ছোট পাতা নিয়ে তৈরি বা পৃষ্ঠা নিয়ে তৈরি, এটাকে ট্যাবলেট বলা হয়, ঠিক আছে। আর পোস্টার জিনিসটা কি, এ সাইন পোস্টেড ইন এ পাবলিক প্লেস অ্যাজ অ্যান অ্যাডভার্টাইজমেন্ট। পোস্টার আমরা সাধারণভাবে সবাই জানি যে পোস্টার দেওয়া আছে এখানে, এই কোনো একটা অ্যাডভার্টাইজমেন্ট আছে, ওটা কোনো সিনেমা হলে সিনেমা চলছে, এই সিনেমাটা রিলিজ হবে এই ডেটে, সেই জন্য কী হয়, দেওয়ালে দেওয়ালে পোস্টার দেওয়া হয়। সেটাকে কি সাধারণ আমরা সবাই জানি পোস্টার মানে কি,
যে এমন একটা সাইন যেটা পোস্ট করা হয় কোনো পাবলিক প্লেসের মধ্যে, সবার মধ্যে জনসমক্ষে, যেটা একটা অ্যাডভার্টাইজমেন্ট হিসাবে, ঠিক আছে, অ্যাডভার্টাইজমেন্টের কাজ করে, অ্যাডভার্টাইজমেন্টের কাজ করে। সিতে দেওয়া আছে বোর্ড। বোর্ড মিন্স এ ফ্ল্যাট পিস অফ ম্যাটেরিয়াল ডিজাইনড ফর এ স্পেশাল পারপাস। এমন একটা ফ্ল্যাট কী আছে, টুকরো আছে না, ম্যাটেরিয়াল এমন একটা জিনিসের টুকরো, একটা ফ্ল্যাট টুকরো একদম, সেটা কি না ডিজাইন ফর এ স্পেশাল পারপাস, কোনো একটা নির্দিষ্ট উদ্দেশ্যে কিন্তু এটা ডিজাইন করা হয়, সেটাকে আমরা কি বলি, বোর্ড বলে থাকি। আর ডি অপশানে যেটা দেওয়া আছে প্লেক। প্লেক মিন্স, এটাই আমাদের উত্তর। প্লেক মিন্স ফ্ল্যাট মেটাল আর পোর্সিলেন প্লেট ফিক্সড অন এ ওয়াল অর অ্যান অর্নামেন্ট অর মেমোরিয়াল। সাধারণত আমরা প্লেক কোথায় ব্যবহার করি, কোনো স্মৃতির উদ্দেশ্যে, কোনো দেওয়ালের উপরে, কোনো হয়তো কোনো বাড়িতে, যেমন বিকাশ স্মৃতি ভবন, কোনো এক জায়গায় লেখা থাকলো বিকাশ ভবন, এরকম একটা স্মৃতির উদ্দেশ্যে কোনো একজন ব্যক্তির স্মৃতিস্বরূপ হিসাবে লিখে থাকি দেওয়ালে। কোনো একজন মারা গেল, তার যে সমাধির উপর যে নেম প্লেট দেওয়া হয় সেটাও অ্যাকচুয়ালি কি প্লেক টাইপ। তাহলে প্লেটটা হচ্ছে কি প্লেক, এটা প্লেক বলা হয়। তাহলে আমাদের সঠিক উত্তর কি প্লেক। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7। কোয়েশ্চেন নাম্বার 7 কি দিয়েছে, এ পার্সন উইথ এ লং এক্সপিরিয়েন্স অফ এনি অকুপেশন। কোনো একজন ব্যক্তি যার অনেক দিনের অভিজ্ঞতা রয়েছে, কিসের অভিজ্ঞতা, অফ এনি অকুপেশন, যে কোনো একটা পেশা তার রয়েছে, সেই পেশার অনেক দিনের অভিজ্ঞতা সম্পন্ন একজন ব্যক্তি, তাকে কি বলা হয়, ভেটেরান, জিনিয়াস, সিজেন্ড, অ্যাম্বিডেক্সট্রাস। কোনটা হবে, প্রথমেই যে অপশানটা দেওয়া আছে ভেটেরান। ভেটেরান মিন্স এ পার্সন উইথ এ লং এক্সপিরিয়েন্স অফ এনি অকুপেশন, এমন একজন ব্যক্তি যার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে কোনো একটা পেশার উপরে, তাকে কি বলা হয়, ভেটেরান বলা হয়। তাহলে নেক্সট অপশানগুলো আমরা দেখে নিই একটু। বিতে দেওয়া আছে জিনিয়াস। জিনিয়াস মিন্স আমরা জানি সবাই জিনিয়াস মানে কি, জিনিয়াস ছেলেকে অনেককে আমরা জিনিয়াস বলে থাকি। জিনিয়াস মিন্স এ পার্সন হু ইজ ইউজুয়ালি ইন্টেলিজেন্ট or unusually intelligent or has a high level, কি বলবো, হাই লেভেল স্কিল, একটা হাই লেভেলের স্কিল থাকে যার, অনেক মেধা থাকে যার, অনেক দক্ষতা থাকে, সেরকমই একজন লোককে কী বলা হয়, এমন একটি ছেলেকে কী বলা হয়, যে শুধু বুদ্ধিমান না, আনইউজুয়ালি বুদ্ধিমান, অবিশ্বাস্যভাবে এতটাই বুদ্ধিমান যে সেটাকে বিশ্বাস করে, সাধারণভাবে বুদ্ধিমান নয়, কিন্তু একটা অসাধারণ ছেলে যাকে বলা হয়, এবং হাই লেভেলের স্কিল থাকে, তাকে জিনিয়াস বলি আমরা। আর সিজেন্ট মিন্স হচ্ছে কি, এ পার্সন হু হ্যাজ লট অফ এক্সপিরিয়েন্স অফ এ পার্টিকুলার অ্যাক্টিভিটি। এমন একজন ব্যক্তি যার প্রচুর পরিমাণে কী আছে, প্রচুর অভিজ্ঞতা রয়েছে একটা পার্টিকুলার অ্যাক্টিভিটির উপর, একটা পার্টিকুলার কোনো একটা কাজ যিনি করেন, সেই কাজটার উপরে প্রচুর পরিমাণে কী আছে, তার অভিজ্ঞতা রয়েছে, তাকে সিজেন্ট বলা হয়। এবার অ্যাম্বিডেক্সট্রাস জিনিসটা কি না, এ পার্সন হু ক্যান ইউজ বোথ হ্যান্ডস ইকুয়ালি ওয়েল। এমন একজন ব্যক্তি যিনি দুটো হাতে সমানভাবে ব্যবহার করতে পারেন, আমরা বাংলায় তাকে সব্যসাচী বলে থাকি, দু হাতে, বাঁ হাত ডান হাত দুটো হাতে সমান ব্যবহার করতে পারেন, সেই রকম লোককে কি অ্যাম্বিডেক্সট্রাস বলা হয়। এরকম ইম্পর্ট্যান্ট কিন্তু এই জিনিসটা মনে রাখার মতো, অ্যাম্বিডেক্সট্রাসটা, এটা পরীক্ষা অনেকবার আসে কিন্তু। তাহলে আমাদের সঠিক উত্তর যেটা হয়েছে সেটা হচ্ছে কি ভেটেরান। নেক্সট কোয়েশ্চেন চলে আসি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8। কোয়েশ্চেন নাম্বার 8 কি দেওয়া আছে, কল আপন গড অর এনি আদার পাওয়ারফুল লাইক ল এটসেট্রা ফর হেল্প অফ প্রোটেকশন। কল আপন মানে ডাকা বা স্মরণ করা, কাকে না গডকে, ঈশ্বরকে আমরা আহ্বান জানাই, বা এনি আদার পাওয়ার, যে কোনো ক্ষমতাকে, যেমন কোনো একটা ল যেমন থাকে, কিসের জন্য, ফর হেল্প অফ প্রোটেকশনের সাহায্যের জন্য আমরা ডেকে থাকি, হে ঈশ্বর আমাকে বাঁচান, আমি এরকম এই বিপদে আছি। এই যে আমরা ডাকি ঈশ্বরকে, এই জিনিসটাকে কি বলা হয়। প্রথম অপশানে যেটা দেওয়া আছে এতে ইনভোকেশন, বিতে দেওয়া আছে ইনভলিউশন, সিতে দেওয়া আছে ইনান্ডেশন, আর ডিতে দেওয়া আছে রিভোকেশন। তাহলে অপশান এতে কী দেওয়া আছে ইনভোকেশন। ইনভোকেশন মিন্স
প্রথম অপশানটাই আমাদের উত্তর। ইনভোকেশন মিনস হচ্ছে টু কল আপন গড আর এনি আদার পাওয়ার লাইক ল এটসেট্রা ফর হেল্প অফ প্রোটেকশন, এটার মানেই হচ্ছে এটা। তাহলে পরের অপশান যেটা দিয়েছে বি, বিতে কী দেওয়া আছে? ইনভলিউশন। ইনভলিউশন মিনস দ্য অ্যাকশন অফ এমব্রাসিং সামথিং, কোনো একটা জিনিসকে, কোনো কিছুকে গ্রহণ করা, সমাদর করে গ্রহণ করা, সেটাই হচ্ছে কি? ইনভলিউশন। সিতে কী দেওয়া আছে? ইনান্ডেশন। ইনান্ডেশন মিনস রাইজিং অফ ওয়াটার বডি অর ওভারফ্লোয়িং অনটু নর্মালি ড্রাই ল্যান্ড, কোনো একটা ওয়াটার বডি মানে জলাভূমি আছে, সেটা কি হয়? স্ফীতি হয়, মানে উঠে যায়, অনেকটা উথলে যায়, মানে ওভারফ্লো হয়ে যায়, যেটা কি ড্রাই ল্যান্ডে পড়ে যায়, সেই কাজটাই হচ্ছে ইনান্ডেশন। আর ডিতে কী দেওয়া আছে? রিভোকেশন। রিভোকেশন মিনস দ্য অ্যাক্ট অফ ক্যান্সেলিং অফ ল, কোনো একটা ল আছে বা আইন আছে, সেটা কিন্তু ক্যান্সেল করার যে অ্যাক্ট বা কাজ, সেটা হচ্ছে কি? রিভোকেশন। তাহলে আমাদের ম্যাচ করেছিল ইনভোকেশনের সাথে, তাহলে ইনভোকেশনটা আমাদের সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। কোয়েশ্চেন নাম্বার 9। কোয়েশ্চেন নাম্বার 9-এ কী দেওয়া আছে? এ শর্ট পোয়েম অর স্পিচ অ্যাড্রেসড টু দ্য স্পেকটেটার্স আফটার দ্য কনক্লুশন অফ এ ড্রামা। একটা ছোট করে একটা কবিতা বা একটা বক্তব্য যেটা অ্যাড্রেস করা হয় কাদেরকে? স্পেকটেটার্স মানে দর্শকদেরকে। আফটার দ্য কনক্লুশন অফ এ ড্রামা, ড্রামার শেষ, একদম শেষ হওয়ার পর, শেষ দিকে আমরা দেখতে পাই যে একটা শর্ট পোয়েম আকারে বা কোনো একটা স্পিচ বলা হয় শেষ দিকে, সেটাকে কি বলা হয়? এটা কি প্রোলগ বলা হয়, না ডায়ালগ বলা হয়, না অ্যাপিলগ, না মনোলগ? তাহলে প্রোলগ জিনিসটা কি দেখি আমরা। এ স্পিচ অ্যাট দ্য বিগিনিং অফ এ প্লে অর বুক, কোনো একটা বা ফিল্ম বা মুভি, যে কোনো জিনিস, কোনো একটা বই শুরু হচ্ছে, বই লেখা, কোনো একটা ফিল্ম, কোনো একটা থিয়েটার, যাই হোক না কেন, কোনো একটা নাটক, সেটা কিন্তু প্রথমে যে স্পিচটা দেওয়া হয় সেটা কিন্তু প্রোলগ, প্রথমেরটাই প্রোলগ। আর দ্বিতীয় যেটা দেওয়া আছে অপশানে, যেটা আছে ডায়ালগ। ডায়ালগটা কোন জিনিসটা? ডায়ালগ তো কনভারসেশন, আমরা সবাই জানি, কথোপকথন। কোনো একটা বইয়ে বা কোনো একটা সিনেমাতে, যে কোনো জায়গায় ডায়লগ দেখতে পাই আমরা, কথোপকথন। দুই বন্ধুর মধ্যে কোনো কিছু একটা বিষয় নিয়ে কথোপকথন যদি হয়, সেটা হচ্ছে কি? ডায়লগ বলা হয়। এপিলগ কোন জিনিসটা? এপিলগ মিনস হচ্ছে কি? এ শর্ট পোয়েম অর স্পিচ অ্যাড্রেস টু দ্য স্পেকটেটার্স আফটার দ্য কনক্লুশন অফ এ ড্রামা, এটার মানে হচ্ছে এই এপিলগ। তাহলে এপিলগ যে অপশানটা দেওয়া আছে, সেই অপশানটা আমাদের সঠিক উত্তর, এটাই আমাদের কি অ্যান্সার। তাহলে ডিতে কী দেওয়া আছে? মনোলগ। মনোলগ মিনস, মনোলগটাও একটু জেনে নিই আমরা। এ লং স্পিচ বাই ওয়ান পারসন ডিউরিং এ কনভারসেশন, মানে এমন একটা দীর্ঘ বক্তৃতা কোনো একজন ব্যক্তি বলছেন, একটা কনভারসেশনের সময় কোনো একটা কথোপকথন চলছে, সেই কথোপকথনে এমন একজন ব্যক্তি বলছেন, তিনি অনেকক্ষণ ধরে বলছেন, দ্যাট স্টপস আদার পিপল ফ্রম স্পিকিং আর এক্সপ্রেসিং অ্যান ওপিনিয়ন। অ্যাকচুয়ালি যে ব্যক্তির সাথে তিনি কথা বলছেন, সেই ব্যক্তিকে কোনো কিছু বলতেই দিচ্ছেন না, তিনিই বলে চলেছেন। এই যে কাজটা, এই বলাটাকে কী বলা হয়? যে মনোলগ। মনো মানেই হচ্ছে ওয়ান, মানে একজন ব্যক্তির উপর অধিকার যে ফলায়, সেটাই, যে তিনি কনভারসেশনটাতে একাই তিনি সব কিছু নিয়ে নিয়েছেন, যেন মনে হচ্ছে তারই সব দায়িত্ব। তো সেইভাবে তিনি এমনভাবে চলেছেন বলে তাকে কোনো পাত্তাই দিচ্ছেন না, তাকে কিছু বলতেই দিচ্ছেন না, নিজের মতামতটাই পোষণ করে যাচ্ছেন, অন্য কেউ কোনো রকমেই পাত্তা দিচ্ছেন না। সেই কাজটাকে কী বলা হয়? মনোলগ বলা হয়। Next question. Question number 10. It is the last question of this practice set. Question number 10 কি দেওয়া আছে? Capable of being understood in either of two or more possible senses and therefore not definite. Capable means সক্ষম। কিসে সক্ষম? of being understood মানে তাকে বোঝা যাবে, in either of two or more possible senses, দুটো দিক থেকে অথবা এর থেকে বেশি দিক থেকেই তাকে বোঝা যাবে। অ্যান্ড দেয়ার ফর নট ডেফিনিট, তাই সেটা কিন্তু নির্দিষ্ট নয়, যে একদিক থেকে একটা জিনিস বলে দিলাম, এই দিক থেকে বোঝা যাচ্ছে এটাই তার ডেফিনিট একদম, এটা কিন্তু নয়। সেই জিনিসটা, সেটাকে কি বলা হয়? এরকম জিনিসকে অ্যামফিবিয়াস। প্রথম অপশানে কী দেওয়া আছে? অ্যামফিবিয়াস। বিতে দেওয়া আছে কি? অ্যাম্বিগুয়াস। সিতে দেওয়া আছে অ্যামোরফাউস। আর ডিতে দেওয়া আছে কনফিউজিং। তাহলে এতে দেওয়া আছে কি? অ্যামফিবিয়াস। অ্যামফিবিয়াস মিনস
অ্যাম্ফিবিয়াস মানে কি? অ্যাকচুয়ালি অ্যাম্ফিবিয়াসটা মোটামুটি আমরা জানি যে বিজ্ঞান নিয়ে পড়েছি, সাধারণত এই ওয়ার্ডটার সাথে পরিচিত। অ্যাবল টু লিভ বোথ ইন ওয়াটার অর ল্যান্ড। কোথায় কোথায় থাকে? ইন ওয়াটার অথবা ল্যান্ড, দুটোতেই থাকে, জলেও থাকে এবং ভূমিতেও থাকে। তাদেরকে কী বলা হয়? উভয়চর বলি আমরা। সাধারণত ব্যাঙ, যেমন ব্যাঙ সাপ, এগুলো উভয়চর আছে, তাদেরকে অ্যাম্ফিবিয়াস শ্রেণীর বলা হয়। এবং বিতে কী দেওয়া আছে? আচ্ছা, অ্যাম্ফিবিয়াস ব্যাঙ তাদেরকে বললাম, কিন্তু আমরা যে অ্যাকচুয়ালি আমরা কি স্তন্যপায়ী প্রাণী, তাদেরকে কী বলা হয়? ম্যামাল বলা হয়। আমাদেরকে ম্যামাল বলা হয়, আমাদেরকে মনে রাখা দরকার, ম্যামাল। আচ্ছা, বি অপশানে কী দেওয়া আছে? অ্যাম্বিগুয়াস। অ্যাম্বিগুয়াস মিনস capable of being understood in either two or more possible senses, দুদিক থেকে বোঝা যায়, বা দ্ব্যর্থবোধক, যেটা আমরা বাংলায় কি বলি? দ্ব্যর্থবোধক। সাধারণত দুদিক থেকে বোঝা যায় এমন একটা কথা, দুদিক থেকে বোঝা যাবে সেই জিনিসটা, দুটো মানে আছে সেই রকম, দুটো অর্থ বহন করে বা তার বেশি অর্থ বহন করে, সেটা কী বলা হয়? অ্যাম্বিগুয়াস। তাহলে এই অ্যাম্বিগুয়াসটা আমাদের সঠিক অ্যান্সার এই কোশ্চেনের। কিন্তু সিতে কী দেওয়া আছে? অ্যামরফাস। এটার মানেও আমরা একটু দেখে নিই। অ্যামরফাস মিনস হ্যাভিং নো ডেফিনিট শেপ, কোনো শেপ তার ডেফিনিট নয়, মানে নির্দিষ্ট শেপ নয়, কিন্তু এটাকে কী বলা হয়? অ্যামরফাস। অ্যামরফাসে কোনো নির্দিষ্ট শেপ থাকে না, সেরকম জিনিসটিকে অ্যামরফাস বলা হয়। শেপ মানে কি? আকার আকৃতি। আর এর দেওয়া আছে কনফিউজিং। কনফিউজিং মানে জানো তোমরা, আমরা প্রায় ওয়ার্ডটা ব্যবহার করে থাকি। এ স্টেট অফ নট বিং সার্টেন, কিন্তু কোনো ডিসিশন যে আমরা নেব, সেই ডিসিশনের আগে কিন্তু আমাদেরকে সার্টেন হওয়া দরকার, নিশ্চিত হওয়া দরকার। সেই নিশ্চিতে আমরা হতে পারলাম না, সেই যে অবস্থাটাকে, সেটাকে বলি আমরা কনফিউজিং। এটা তো কনফিউজিং ব্যাপার। নট সার্টেন, যেটাকে নট সার্টেন, তাহলে এটাকে আমরা কী বলি? কনফিউজিং। তাহলে আমাদের কোশ্চেন নাম্বার 10-এর যে উত্তরটা হয়েছে বা অ্যান্সারটা, সেটা কি? অ্যাম্বিগুয়াস। এটা কি উত্তরটা? অ্যাম্বিগুয়াস। তাহলে ভিডিওটা এখানে শেষ করলাম আজকে। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করবে, আর পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে। থ্যাংক ইউ।